জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় ভক্ত হনুমান। ত্রেতা যুগের রাবণ নামক অসুরের অত্যাচার অনেক বেড়ে যায় এবং লোকেরা অশান্ত হয়ে উঠেছিল। রাবণের একটি বর ছিল, তার বিনাশ কোনো সাধারণ ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল না। তখন ভগবান শ্রীবিষ্ণু তার অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে পৃথিবীতে নিজেকে অবতার করেছিলেন। তিনি রানী কৌশল্যার গর্ভ থেকে চৈত্র শুক্লাপক্ষের নবমীর দিন জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি উৎসাহের সহিত পালন করা অবশ্যই উচিত। 26শে মার্চ বৃহস্পতিবার দিন পবিত্র রাম নবমী ব্রত। আপনারা ভক্তি সহকারে এই দিনে ব্রতটি পালন করবেন। তো রাবণকে হত্যা করা শ্রীরামের উপাসনার কারণ নয়, বরং শ্রীরামের পুরো জীবনটাই উদাহরণ। তিনি তার বাবার নির্দেশে রাজবাড়ির আরামায়েশ ছেড়ে বনের জীবনকে মেনে নিয়েছিলেন। এইভাবে তাদের জীবনকে একটি আদর্শ জীবন হিসাবেই উপস্থাপন করা হয় এবং আগত প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে এই দিবসটি উদযাপন করা হয় কেন, ভক্তি সহকারে সকলেই এই বিশেষ দিনটি উদযাপন অবশ্যই করবেন। রামনবমী সনাতন হিন্দু ধর্মের লোকেরা উদযাপিত একটি উৎসব যা রামের জন্ম বার্ষিকীতে পালন করা হয়। উৎসবটি নবমী তিথিতেই পড়ে এবং এটি চৈত্র মাসে উদযাপিত হয়। চৈত্র মাসে দেবী দুর্গারও পূজা অর্চনা করা হয় এবং নবরাত্রি পালিত হয়। নবরাত্রির নবম দিনে রাম নবমী পালন করা হয়। এই দিনে ধর্মীয় গ্রন্থ এবং ভজন ইত্যাদি পাঠ করা হয়। এই দিনে রামের প্রতিমা বা চিত্রপটেও পূজা অর্চনা করেন ভক্তেরা। এই দিনে মন্দিরগুলোতে মূল কেন্দ্রবিন্দুই হলো শ্রী রামচন্দ্র এবং পাশাপাশি এই দিনে চলে নৈবেদ্য বিতরণ। অনেকে আবার রাম নবমীতে পুরো নয়, এই দিনে উপবাস রাখেন অর্ধ দিবস। এই দিনে অর্ধ দিবসের উপবাস রাখার নিয়ম রয়েছে শাস্ত্র গ্রন্থগুলিতে। আপনারা অর্ধ দিবস উপবাস রাখতে পারেন ভক্তি সহকারে। ভগবান রামের উপাসনার পরে উপবাস ভঙ্গ করে এবং রামের আশীর্বাদ নেন ভক্তেরা। রামায়ণ ও গীতাতে উল্লেখ করা আছে যে যারা সামান্য এই একটি ফল রাম নবমীর দিন দান করেন তারাই হয় ভাগ্যশালী এবং কোটিপতি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এর ফলে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আপনারা পাবেন। শুধু তাই নয়, এরই সঙ্গে মা লক্ষ্মী এবং ধন কুবের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন, ধন কুবের দেবেরও। এবং সারা বছর ধরে আপনাকে প্রচুর ধন সম্পত্তি, সুখ শান্তি তারা আপনাকে বর্ষণ করবেন। আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। আপনি যদি এই রামনবমীর এই দিনটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই জিনিসটি দান করতে পারেন, তাহলে আপনি যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারছেন না। আপনারা প্রত্যেকেই জানি দান ধর্ম পরম ধর্ম। আপনি যদি এই পবিত্র রামনবমীর দিনে কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের সামান্য এই একটি ফল যদি দান করতে পারেন, তাহলে মাতা লক্ষ্মী দেবী, ধন দেবতা কুবের দেব, হনুমানজি এবং প্রভু শ্রী রামচন্দ্র সদা সর্বদাই আপনার ঘরে বিরাজ করবেন এবং মা লক্ষ্মীও ধন কুবেরের কৃপায় প্রভু শ্রী রামের আশীর্বাদে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। এই পবিত্র রামনবমীর দিন এতটাই শুভ যে এই দিনটি আপনারা বাসনপত্র, সোনারূপা, পোশাক, ঝাড়ু বা ঝাঁটা আপনারা কিনতে পারেন। তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। যুগ যুগান্তর ধরে চলে আসছে এটি। কিন্তু এই পবিত্র রামনবমীর দিন জিনিস কেনার পাশাপাশি দান করার রেওয়াজ রীতি প্রচলিত রয়েছে বহু যুগ যুগান্তর ধরে। তাই রামনবমীর দিন অভাবী, দুস্থ দরিদ্রদের, অবশ্যই আপনারা অসুস্থ মানুষদের আপনি যদি এই ফলটি দান করেন, তাহলে প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সারা বছর ধরে সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর ধন সম্পত্তি পাবেন। এক কথায় বলতে গেলে আপনারা রাম রাজত্ব পাবেন। তাই আপনি যদি ধনবান হতে চান
যদি জীবনে সুখ শান্তি পেতে চান তাহলে নতুন জিনিস কেনার পাশাপাশি কিছু দান করুন, যার মধ্যে এই জিনিসগুলি দান করলে আপনারা অবশ্যই ফল পাবেনই পাবেন। তবে এই দান করার ক্ষেত্রেও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আর তা হলো আপনারা যাই দান করুন না কেন সেই দান সূর্যাস্তের আগেই করতে হবে। তাহলেই আপনারা প্রভু শ্রীরামের ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় একেবারেই আপনারা ধনবান হয়ে যাবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগেই সকলকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল তথা বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভক্তি ও ভালোবাসার সহিত অবশ্যই কমেন্টে জয় শ্রী রাম লিখতে একদমই ভুলবেন না। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন, ভক্তি ও নিষ্ঠা সহকারে, একদমই স্কিপ করে নয়। স্কিপ করে শ্রবণ করলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। অবশ্যই আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন, অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। তাহলে চলুন এইবার প্রবেশ করা যাক মূল আলোচনায়। চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে পালিত হচ্ছে রাম নবমী। আর এই বছর 26শে মার্চ বৃহস্পতিবার দিনটি পবিত্র রামনবমী ব্রতের বিশেষ দিন। তো সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই পবিত্র রামনবমীর দিনে কোনো সাদা জিনিস বা বিশেষ করে খাবার জিনিস, দুধ, দই, সাদা মিষ্টি, এই সকল জিনিসপত্র আপনারা দান করবেন না। এটা অত্যন্তই অশুভ বলেই মনে করা হয়। আপনি যদি এই সমস্ত জিনিস দান করেন তাহলে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গলটাই বেশি হবে। আমরা প্রত্যেকে এটাও জানি যে সাদা হচ্ছে শুভতার প্রতীক ও শান্তির প্রতীক, কিন্তু এই পবিত্র রামনবমীর দিন এই সাদা জিনিস দান করা অত্যন্তই কিন্তু ভালো। তবে এখানে সাদা জিনিস বলতে সাদা কোনো খাবার বাদে যে কোনো কিছু আপনি দান করতে পারেন। সেটা হতে পারে সাদা পোশাক, সাদা জামা কাপড় বা অন্যান্য সাদা জিনিস দান করতেই পারেন। তবে এই দানের ক্ষেত্রে আপনাদেরকে আরো একটি বিষয় বলে রাখি যে আপনি যে জিনিসটি দান করবেন সেটি কিন্তু কখনোই ব্যবহার করা হয়ে গেছে এমন জিনিস দান করবেন না, অর্থাৎ ব্যবহৃত জিনিস দান করবেন না। আপনি পুরনো জামা কাপড় কাউকে দান করবেন না। অর্থাৎ আপনারা যদি দান করতে চান তাহলে নতুন বস্ত্র দান করতে পারেন, তাহলে আপনারা সম্পূর্ণরূপে সুফল পাবেন। এছাড়াও এই পবিত্র রামনবমীর দিন আপনারা আনাজ বা সবজি দান করলে আপনার বাড়ির ভাণ্ড সদা সর্বদাই ভরপুর হয়ে থাকবে। তাই যদি আপনারা এই পবিত্র রামনবমীর দিন কাঁচা আনাজ বা সবজি দান না করেন তাহলে কোনো দরিদ্র বা ভিক্ষুককে ভোজন করাতেও পারেন এবং ভোজনে তাকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান। তারপর আপনার সাধ্য সামর্থ্য অনুসারে তাকে কিছু অবশ্যই দান করুন। এর ফলে প্রভু শ্রী নারায়ণ, মাতা লক্ষ্মী দেবী ও প্রভু রামচন্দ্র তিনি অত্যন্তই প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী এবং প্রভু রামচন্দ্র দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবেন। আপনার ভাড়ার সদা সর্বদাই আপনার ভার ভর্তি থাকবে। গীতায় এবং রামায়ণ মহাভারত অনুসারে বিশ্বাস করা হয় যে এই পবিত্র রাম নবমীর দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশি সময় নেয় না। তাই আপনারা এই দিন যদি দুঃখ কষ্টে আপনারা থাকতে না চান তাহলে এই দিনে অবশ্যই এগুলি দান করবেন না। মহা বিপদে আপনারা পড়বেন, দুর্ভাগ্য আপনাদের পিছুই ছাড়বে না। তাই সৌভাগ্যে পরিণত করতে চাইলে নিজের জীবনকে অবশ্যই আপনারা এই দিনে এইগুলি দান করা এড়িয়ে চলবেন বা কাউকে ভুলেও দেবেন না। এই পবিত্র রাম নবমীর দিন লোহা কাউকে আপনি দান করবেন না, তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য সরে গিয়ে পুনরায় আপনার সৌভাগ্যে রূপান্তর হয়েছে। তাই যে সকল মানুষরা আপনারা এই রামনবমী ব্রতে খুব ভক্তি ও শ্রদ্ধা সহকারে ব্রতটি পালন করবেন বা পালন যদি নাও করে থাকেন তবুও বলা হয়েছে আপনারা এই দিন লোহা বা পূজার কোনো বাসনপত্র আপনারা কাউকে দান করবেন না এই বিশেষ দিনে।
তবে যদি দান করতেই হয় তাহলে তাকে ধর্মীয় শাস্ত্র বা গ্রন্থগুলি আপনি দান করেন, এতে অত্যন্তই শুভ ফল আপনি পেতে পারেন। যে সকল মানুষেরা খুবই কষ্টে বা মহা বিপদে আছেন একমাত্র তারাই কিন্তু এই সমস্ত কার্যগুলি আপনারা করবেন, দেখবেন বিশেষ করে সুফল পাবেন এবং আপনারা প্রত্যেকেই দান করতে পারেন। এই পবিত্র রাম নবমীর দিন কোনো গরিব দুঃখী বা কোনো ব্যক্তি এমন রয়েছেন তারা অত্যন্তই অসহায়, তাদেরকে আপনারা পোশাক দান করুন। এই পবিত্র রাম নবমীর দিন এই দান করলে ওই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে এবং তারই সঙ্গে কুবের দেবের কৃপায় প্রচুর ধন দৌলত পাবেন। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করবেন, কিন্তু ভুলেও কালো রঙের পোশাক দান করবেন না। এতে প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। আমরা আপনারা সকলেই জানি যে রামনবমীর দিন 5 রকম ফল শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করা হয়। 5 রকম ফল দান তারাই করেন যারা রামনবমীর ব্রত পালন করেন। কিন্তু আপনারা যদি রামনবমীর ব্রত পালন না করেন তো যদি করেনও তো অন্ততপক্ষে নিজেদের দুর্ভাগ্যকে সরিয়ে অখণ্ড সৌভাগ্য লাভের জন্য, জীবনের সুখ শান্তি পাওয়ার জন্য, এমনকি দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করার জন্য আপনারা এই ফলটি অতি অবশ্যই দান করবেন। তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না। আর এই ফলটি হচ্ছে আম। আপনারা একদমই ঠিকই শুনেছেন। এই দিনে অবশ্যই আপনারা কাঁচা আম বা পাকা আম যে কোনো ধরনের আমই হোক না কেন অবশ্যই তা দান করবেন। কোনো গরিব দুঃখী অসহায় মানুষদেরকে এটি দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন। এমনকি আপনারা চাইলে প্রভু শ্রী রামচন্দ্রের কোনো মন্দিরে গিয়ে আপনারা শুধু এই আম দান করতে পারেন। তাহলে আপনাদের জীবনে যেমনই বিপদ আপদ দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট থাকুক না কেন তা প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ও কৃপায় সুনিশ্চিতভাবে তা দূরীভূত হয়ে যাবে এবং অর্থ আসবে প্রচুর পরিমাণে। আমাদের সনাতন হিন্দু ধর্মে উল্লেখ করা আছে যে রামনবমীর দিন এই আম দান করলে জীবনে চির সুখ শান্তি বজায় থাকে, সকল মনস্কামনা পূর্ণ হবে। কারণ রামনবমীর দিন এই ফল দান করা অত্যন্তই শুভ বলা হয়েছে, একটি বিশেষ উপায় বলা হয়েছে। তাই আপনারা অবশ্যই এটি দান করতে পারেন এবং এই দিনে যদি আপনি একটি নারিকেল দান করেন তা আপনার জন্য অত্যন্তই শুভ হবে। আপনি এটিও দান করতে পারেন। এই দিনে আপনি শ্রীফল দান করতে পারেন, তা অত্যন্তই শুভ ও মঙ্গলজনক হবে আপনাদের জন্য। ভগবান রাম সূর্যের বংশধর ছিলেন, সুতরাং এই দিনটি সূর্যোদয়ের সাথে সাথে সূর্যের কাছে জল অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। রাম নবমীর উপাসনা শুদ্ধ ও সাত্ত্বিক রূপের ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটিতে সকালে স্নান করে ভগবান রামের স্মরণে ভক্তরা উপবাস ব্রত পালন করে থাকেন। এই দিনে রামের ভজন এবং পূজা অর্চনা করা হয়। ভক্তেরা এই দিনে বাড়িতে বা মন্দিরে রামের কাহিনী শোনেন এবং তা আবৃত্তিও করেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ভগবান রামের পুরো জীবন জনকল্যাণে নিবেদিত ছিল। তার কাহিনী শুনে ভক্তরা মুগ্ধ হয়ে এবং স্তবক পাঠ করে এই দিনটি পূজা অর্চনা করে থাকেন। সাধারণত লোকেরা দেহ ও আত্মাকে সম্পূর্ণ পরিশুদ্ধ করার জন্য এবং মন থেকে সমস্ত পাপ মুছে ফেলার জন্য অযোধ্যার পবিত্র সরাজু নদীতে স্নান করেন। আবার দক্ষিণাঞ্চলের লোকেরা এই অনুষ্ঠানটি স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের বন্ধনের প্রতীক হিসাবে ভগবান রাম এবং মাতা সীতার বার্ষিকী উৎসব হিসেবেও তারা উদযাপন করে থাকেন। রাম নবমীর তিথিতে উপবাস ও রামের পূজা করলে শ্রীরাম প্রসন্ন হন। পাশাপাশি রামায়ণ পাঠ করলে তিনি খুবই খুশি হন। রাম নবমীতে বজরং বলির মূর্তি থেকে সিঁদুর নিয়ে সীতার চরণে লাগান। তারপর সীতার সামনে এক নিঃশ্বাসে নিজের মনস্কামনা বলে সেখান থেকে ফিরে আসুন। রাম নবমী তিথিতে সকাল দুপুর ও সন্ধ্যা নাগাদ এমন করলে সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন যদি ভক্তি ভরে এটি করতে পারেন। রাম নবমীর তিথিতে
রাম নাম জপ করলে রাম প্রসন্ন হন। এই দিনে অবশ্যই আপনারা শ্রী রামের মন্ত্র জপ করবেন। এই দিনে অবশ্যই আপনারা ওম শ্রী রামায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এই তিথিতে দরিদ্র ও অসহায়দের সাহায্য ও দান করলে শুভ ফল পাওয়া যায়। ভজন কীর্তন যজ্ঞ করুন রাম নবমীর দিনে। বিবাহে আগত বাধা দূর করার জন্য রাম নবমীর দিন সন্ধ্যাবেলায় রাম ও সীতাকে হলুদ, চন্দন ও কুমকুম নিবেদন করুন। মনে করা হয় এই উপায়ে বিবাহে আগত সমস্ত বাধা দূর হবে এবং পছন্দমতো জীবনসঙ্গী লাভ করতে পারবেন। সুখ, সমৃদ্ধি ও ধনলাভের জন্য এই দিন রাম দরবারের পূজা অর্চনা অবশ্যই করুন। বাড়ির প্রবেশদ্বারে 11 বার প্রদীপ জ্বালান, অর্থাৎ 11টি প্রদীপ আপনারা জ্বালাতে পারেন। অসুস্থতা থেকে মুক্তি পেতে রাম নবমীতে বজরং বলির পূজা অর্চনা করে হনুমান চালিসা পাঠ করুন। এই উপায়ে পুরানো ও গভীর রোগ থেকে আপনারা মুক্তি পাবেন ভগবানের কৃপায়। সন্তান লাভের জন্য এই তিথিতে লাল রঙের কাপড় নিয়ে তাতে একটি নারিকেল মুড়িয়ে নিন। এই নারিকেলটি দেবী সীতার চরণে নিবেদন করুন। এর ফলে ব্যক্তির সন্তান সুখ লাভ করতে পারবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের মূল্যবান ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের। ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রী রাম লিখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, সনাতন ধর্মের এরকমই গুরুত্বপূর্ণ বিষয় পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আশা রাখছি। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।